ইসরায়েল যখন ইরানের আঘাতে বিপর্যস্ত, ঠিক তখনই আরেকটি দুঃসংবাদ পেতে যাচ্ছে দখলদার ইসরায়েল। এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হচ্ছে ইরানের মিত্র দেশগুলো। এর মধ্যে নেতানিয়াহু সবচেয়ে বেশি হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়াকে। নিজেদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়িয়ে কিম জং উন জানিয়ে দিয়েছেন ইরান একা নয়। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেরাই কি ডেকে আনছে? এদিকে শক্তিশালী রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলছে, আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণাম ভয়াবহ হবে। অন্যদিকে ইরানের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত তুরস্ক। ইতিমধ্যে শোনা যাচ্ছে চীনও ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ইরানের পক্ষে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র দেশগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। এতে সমগ্র অঞ্চলকে আরো অস্থির করে তুলতে পারে। এরই মধ্যে একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ইরানের মিত্ররা। উত্তর কোরিয়া ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে একটি ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এক ভাষণে বলেছেন, যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়া তার মিত্রদের কঠিন সময়ে কখনো একা ফেলে যায় না। তিনি এই বার্তা দেওয়ার পরপরই রাজধানী পিয়ংইয়ং এর কাছে সুরান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকানি চুবানি খাওয়া ইসরায়েল একা পেরে না উঠে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানার চেষ্টা করছে, যদিও শুরু থেকেই আমেরিকা ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালায়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে আরও সক্রিয় করে তুলতে পারে। সবুজ আলম, ইত্তেফাক।